একদিন দেবকী তার স্বামীকে ডেকে বলছে, স্বামী, ও স্বামী, এসো এসো, আমার কাছে এসো। আমার স্ত্রী ডাকছে, স্বামী আসবে না তা তো হতে পারে না। তাই বলছে, যাচ্ছে, দাঁড়াও, অপেক্ষা করো। না না, তুমি আগে এখানে এসো। বেশ বেশ, বলো কি হয়েছে? স্বামী, এই নন্দালয়ে না আমার কৃষ্ণ আর বলরামে সুশিক্ষা হয় নাই, তাই যত শীঘ্রই পারো আমার কৃষ্ণ আর বলরামকে সুশিক্ষার ব্যবস্থা করে দাও। এমন সময় মা ওই দেবর্ষি নারদ কীর্তন করতে করতে সেখানে আসলেন। এসে বলছে, নারায়ণ 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 নারায়ণ। ওমা, সে কি কথা বলছো গো? তোমার কৃষ্ণের শিক্ষা হয়নি তাহলে? না দেবর্ষি, না মা, তুমি মিথ্যা কথা বলেছো। তোমার কৃষ্ণের একটি শিক্ষা হয়েছে। কি শিক্ষা হয়েছে দেবর্ষি নারদ? বসন চুরি, ননি চুরি, আর এই গোপী গন্ধে এই মন চুরি। যখনই না দেবর্ষি নারদ এই কথা বলেছেন মা, সঙ্গে সঙ্গে দেবকী মাতা বলছে, স্বামী, আর বিলম্বনা নয় স্বামী, যত শীঘ্রই পারো আমার কৃষ্ণ আর বলরামকে পাঠশালাতে প্রবেশ করে দিয়ে আসবে। তাই পিতা বসুদেব আজকের কৃষ্ণকে আর বলরামকে সঙ্গে লয়ে আজ সান্ধিপনি মুনির আশ্রমে চললেন। পৌঁছে মুনিদেবকে প্রণাম করে বলছে, মুনিবর, রইল এই আশ্রমে আমার কৃষ্ণ আর বলরাম, আপনি এদের সুশিক্ষার ব্যবস্থা করে দেবেন। এই কথা বলে গুরুদেবকে প্রণাম করে নিজ গৃহে গমন করলেন। বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় মা। এমন সময় একদিন সুদামা ঠাকুরের মা সুদামাকে সঙ্গে লয়ে বলছে, এই বাবা, আয় আমার কাছে আয়। জানিস বাবা, তোকে লেখাপড়া শিখতে হবে, তোকে পাঠশালাতে যেতে হবে। ওমা, তখন করার দিনে স্কুল না, পাঠশালা বলতো। পাঠশালায় গিয়ে পণ্ডিত হ। তাই বলছে, যা বাবা, যা বাবা, যা, ওই পাঠশালায় যা। সবাই তোকে এক ডাকে চিনবে, 10 জনের মধ্যে তুই একজন হবি। সবাই তোকে কত ভালোবাসবে, কত বাহবা দেবে। যা, সেই ছোট্টবেলা থেকে তোমার কাছে বড় হয়েছে, তুমি না খাইয়ে দিলে আমার খাওয়া হয় না, তুমি না আদর করলে আমার ঘুম আসে না। তোমার পায়ে চলতে চলতে আমি এত বড় হয়েছি। আজ আমি তোমায় ছেড়ে অন্য জায়গায় চলে যাব না। ও বড় কথা তুমি বলো না, আমি যে সইতে পারবো না। ও বড় কথা তুমি বলো না। ওরে খোকা, তোকে তো বড় হতে হবে রে, সবাই তোকে কত ভালোবাসবে। যা যা খোকা। কিন্তু সুদামা ঠাকুর গুরুজনদের কথা কোনোদিন অমান্য করতেন না মা। আজ নিজের ইচ্ছা নেই, তবু মায়ের জন্য, মায়ের মুখের দিকে তাকিয়ে, চোখের দিকে তাকিয়ে আজ সুদামা ঠাকুর চলে যাচ্ছে। সন্তান চলে যাচ্ছে পাঠশালাতে। সুদামা জয়,
সুদামা যায়। এমন সময় সুদামা ঠাকুরের মন কাঁদছে, সন্তানে চলে যাচ্ছে, ঘরের দরজাখানা না বন্ধ করে দিয়ে আর সন্তানের জন্য অঝর নয়নে বাড়ি ঝরাচ্ছে। আর সুদামা ঠাকুর ছুটতে ছুটতে এসে বলছে, মা একটিবার দরজাখানা খোলো মা, তোমার চরণের শেষে প্রণামে জানি আমি পাঠশালায় গমন করতে যাব। আমি তোমার কাছে আর কোনোদিন বিরক্তি করব না মা। আমি ছুটতে ছুটতে আর এসে বলবো না মা আমায় খেতে দাও মা, আমায় আদর করে দাও মা, আমি আর বলবো না। মা যে ক্রন্দন করতে করতে অচৈতন্য হয়ে পড়েছে, কেমন করে গৃহের দরজা খুলবে। আর এদিকে সুদামা ঠাকুর ওই ছুটতে ছুটতে মায়ের চরণে প্রণাম জানাবে। যখন মার দরজাখানা খুলছে না, অঝর নয়নে ক্রন্দন করতে করতে বলছে, মাগো আমি চলে যা, মাগো আমি চলে যা, আমি চলে যা, মাগো আমি চলে যা, মাগো আমি চলে যা। মাগো আমি চলে যাই, আমি চলে যাই, মা আমি চলে যাই, আমি চলে যা, মাগো আমি চলে যা, আমি চলে যা, আমি চলে যা, জননী মা, ও মা আমি যে তোমার অঞ্চলের নিধি মা গো, ও মা আমি তোমায় ছাড়া কোনোদিন থাকিনি মা গো, আমার মা, আমি চলে যাই, মা গো আমি চলে যাই, আমি চলে যাই, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, ও মা আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না মা, মা গো। এমন সময় ওই বাহির থেকে
মায়ের চরণে প্রণাম জানিয়ে খল্লতাত্র কাকাবাবুর সঙ্গে আজ ওই সান্ধ্যবনে মনের আশ্রমে গমন করলেন। কাকাবাবু মনের চরণে প্রণাম করে বলছে, মনিবর, ইহ জগতে আপনে জনে বলিতে মা ছাড়া আর কেহ নাই। রইল এই সুদামা ঠাকুর। সুদামা ঠাকুরকে একটু সুশিক্ষার ব্যবস্থা করে দেবেন। মনে বড় মা ওই সান্ধ্যবনে মনের চরণে প্রণাম জানিয়ে নিজ গৃহে গমন করলেন। দিন যায়, মাস যায়, বছর চলে যায়। দেখতে দেখতে সুদামা ঠাকুর, কৃষ্ণ সুদামা সবাই একটু বড় হয়ে গিয়েছে। মা অনেক দিন কেটে গেছে। একটি বৃক্ষের তলে গিয়ে সুদামা ঠাকুর আমার পিতামাতার কথা মনে পড়েছে, তাই ভগবানের কাছে অজর নয়নে কাঁদছে। বলছে, কৃষ্ণ তুমি নাকি ভক্তের ভগবান, তুমি নাকি ভক্তকে বড় ভালোবাসো। আমার মতো ভক্তকে দেখে তোমার কি করুণা হয় না, তোমার কি কৃপা হয় না ঠাকুর, বলো না। আমার যে কেউ নেই জগতে। এমন করে যখন ক্রন্দন করছে, ওই চতুরের শিরোমণি কৃষ্ণ ছুটতে ছুটতে এসে বলছে, এই সুদামা, কি হয়েছে তোর? এমন ব্যাকুল ভাবে ক্রন্দন করছিস যে বড়, আর কেনই বা আমাকে ডাকছিস? সুদামা ঠাকুর বলছে, না তো, আমি তো তোমায় ডাকি না কৃষ্ণ, আমি তো ডেকেছি সেই অনাথ ভগবান কৃষ্ণকে। চতুরের শিরোমণি কানাই আমার সুদামা ঠাকুরকে পক্ষে জড়িয়ে ধরে বলছে, ওরে, যে কৃষ্ণ তোর নিরাকার, তুই তাকেই ডাকছিস। আমি দেখ, আমায় দেখ, আমি যে সকারে কৃষ্ণ রে, আমি যে সকারে কৃষ্ণ। তবে সুদামা, তুই যখন আমায় ডেকেছিস না, তুই যখন কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকেছিস, আর আমি তোর ডাকে ছুটে এসেছি, তবে তুই এক কাজ কর, আজ থেকে আমাকে তুই বন্ধু বলে ডাকবি। কিরে, ডাকবি তো? বলে, কেন ডাকবো না, কেন ডাকবো না? কৃষ্ণ বলছে, বন্ধু কাকে বলে জানিস? বলে, না তো কৃষ্ণ। মা গালে থেকে হাতটা নামিয়ে, কেন কৃষ্ণ? বন্ধু কাকে বলে জানিস না সুদামা? না না, তবে শোন, দুঃখের দিনে, আনন্দের দিনে সর্বদাই যে পাশে থাকে, সেই হলো তার প্রকৃত বন্ধু। তবে তুই এক কাজ কর, আমি তোর বন্ধু হলাম, তা আমার জন্য তুই কি করতে পারিস? সুদামা ঠাকুর বলছে, কৃষ্ণ, আমি তোমার জন্য না আমার প্রাণটা দিয়ে দিতে পারি। কৃষ্ণ বলছে, না না, তোকে প্রাণ দিতে হবে না। কি করবি জানিস? আমার না খুব ক্ষুধা পেয়েছে। সুদামা বলছে, তোর ক্ষুধা পেয়েছে তো আমি কি করব বল? বলে, জানিস সুদামা, কাল না ওই রন্ধনশালায় শিকার হাড়িতে না গুরুমা নাড়ু নির্মাণ করে রেখেছে। তুই যদি চুপি চুপি গিয়ে একটি মাত্র নাড়ু চুরি করে আনতে পারিস, তাহলে আমার ক্ষুধার জ্বালাটা নিবৃত্ত হয়ে যায়। যেই না চুরির কথা শুনেছে, সুদামা ঠাকুর দুটি কর চাপা দিয়ে বলছে, ছি ছি কৃষ্ণ, ছি, তুমি কি বলছো?
গুরুদেবের আশ্রমে এসেছি সুশিক্ষার জন্য। গুরুদেব তো এমন সুশিক্ষা আমায় দেয়নি। চুরি করা যে মহাপাপ। ওই চতুরের শিরোমণি কানাই আমার বলেছে, ওরে সুদামা, একটু আগেই তুই আমায় বললি যে আমার জন্য তুই প্রাণ বিসর্জন দিতে পারবি। তা প্রাণ দেয়া থেকে চুরিটা কি বড় হলো বল? বন্ধু, আমি তোমার জন্য চুরি করতে যাব বন্ধু। তবে দেখো বন্ধু, যেন পড়ি না ধরা, কারণ তুমি যে আমার প্রাণের বন্ধু। তুমি তো আমার প্রাণের বন্ধু। আমি যাব চুরি করতে তোমার জন্য। যেই না ছুটতে 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 গুরুমার আশ্রমে ওই রন্ধনশালা শিকার উপর হাড়ি থেকে একটি নাড়ু নিয়ে গেঁটে গুঁজে রেখেছে। আর এদিকে ওই চতুরের শিরোমণি কানাই ছুটতে ছুটতে মাগো ওই গুরুমার কাছে গিয়ে বলছে, গুরুমা, ও গো গুরু গুরুমা, গুরুমা, ও গো গুরু গুরুমা, কি হয়েছে কৃষ্ণ? এত তাড়াহুড়ো করে আসছিস কেন? গুরুমা, তাড়াতাড়ি এসো গুরুমা। তুমি যে রন্ধনশালায় শিকার উপরের নাড়ু নির্মাণ করে রেখেছো, আমার মনে হয় এই পবিত্র আশ্রমে অনাচার ঘটবে ঘটবে। কেন রে কৃষ্ণ এমন কথা বলছিস? আমি গুরুমা, আমি সুদামা ঠাকুরকে রন্ধনশালার দিকে প্রবেশ করতে যেতে দেখেছি। কাল যে নাড়ু নির্মাণ করেছিলে, একটা নাড়ু যে ওকে সেবা করতে দিয়েছিলে, তাতে ওর তৃপ্তি হয়নি, তাতে ওর স্বাদ মেটেনি। তাই আজকে ওই চোরের মতন চুপি চুপি আমি রন্ধনশালায় প্রবেশ করতে দেখেছি। আর সুদামা ঠাকুর মনে মনে ভাবছে যে বন্ধুর জন্য তো একটি নাড়ু নিয়েছি, সেটি যে আমার বন্ধু সেবা করবে, আমার যে সেবা করা হবে না। তাহলে আমি যদি আমার জন্য একটি নাড়ু চুরি করি, দুই বন্ধুই মিলে আমরা সেবা করতে পারব। এই কথা বলে মা মনে মনে চিন্তা করে পুনরায় যেই হাত দিয়েছে নিজের জন্য নাড়ু নেবে, সঙ্গে সঙ্গে গুরুমা আমার হাত ধরে বলছে, এই সুদামা, কি করছিস তুই? তুই পবিত্র আশ্রমে তুই অনাচারে ঘটাচ্ছিস। তোরা সুশিক্ষার জন্য এসেছিস, তোদের গুরুদেব এমন শিক্ষা তো দেয় না। নাম বলছি, ছি ছি ছি, এ তুই কি করেছিস? তবে শোন সুদামা, তুই যখন নাড়ু চুরি করেছিস, তার জন্য তোকে শাস্তি পেতে হবে। সুদামা মাথা নত করে দাঁড়িয়ে আছে। আরে সুদামা ওই গুরুমার পশ্চাতে দেখতে পেলেন কৃষ্ণ দাঁড়িয়ে আছে। চতুরের শিরোমণি কানাই আমার ইঙ্গিত করে বলছে, সুদামা রে, যা হবার তা তো হয়ে গেছে, তুই যেন আমার নামটি বলিস না। সুদামা ঠাকুরের নয়ন দিয়ে বাড়ি ঝরছে, আর মনে মনে চিন্তা করছে, এ আবার কেমন বন্ধু, এ আবার কেমন বন্ধু, নিজেই আমাকে চুরি করতে পাঠিয়ে দিয়ে আবার নিজেই গুরুমার কাছে বলে এসেছে। বন্ধু, আমি তোমায় বিশ্বাস করি না। যখন উভয়ে চোখে চোখে কথোপকথন হয়ে চলেছে, আজ
গুরুমা বলছে চুরি যখন করেছিস সুদামা, শাস্তি তোকে বহন করতেই হবে। সুদামা বলছে বলুন গুরুমা, আমি সত্যি চুরি করেছি, আমি সত্যি চুরি করেছি গুরুমা। আমি যে গরিব ব্রাহ্মণের সন্তান, জ্বালা সইতে না পেরে, ভয়ে কাউকে কিছু চাইতে না পেরে রে আমি চুরি করেছি সুদামা। আমায় বলুন কি শাস্তি আমায় বহন করতে হবে। তবে শোন সুদামা, চলে যা সমস্ত গভীর কাজ, চলে যা গভীর অরণ্যে, সমস্ত যজ্ঞের কাজটা তোকে নির্মাণ করে আনতে হবে। আমি যাচ্ছি গুরুমা। তাই সুদামাটা করে চলেছে। সময়টা কখন মা কেমন ছিল? আজ দিনমণি পশ্চিমে দিগন্তে সন্ধ্যা আগত, আকাশে কালো মেঘের ঢাক, মধ্য গর্জন হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এমন সময় মাগো আজ সুদামাটা করে ছুটে চলেছে ওই গভীর অরণ্যে যজ্ঞের কাষ্ঠ নির্মাণ করে আনতে। আর চতুরের কানাই সেও ছুটতে ছুটতে ডাকতে ডাকতে চলেছে, সুদামা সুদামা সুদামা। ডাকলে কি হবে মা? এত ঝড়ে বৃষ্টি বজ্রপতন হচ্ছে, কেউ কারোর কথা শুনতে পায় না, কেউ কারোর কথা শুনতে পায় না মা। যখন বজ্রপতন হচ্ছে, বৃক্ষের তলে বসে আজ ভগবানকে ডাকছে। আবার যখন বজ্রপতন বন্ধ হয় মা, আবার একটি একটি করে কাষ্ঠ নির্মাণ করে। যখন বজ্রপতন হয়, তখন অঝর নয়নে বসে ওই ভগবানকে ডাকছে, প্রভু তুমি সুন্দর যশোদা দুলা, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী, তুমি সুন্দর লাল ব্রজের দুলাল, তুমি বৃন্দাবন বিহারে, বৃন্দাবন বিহারে, সুন্দর লাল যশোদা দুলা, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। তুমি সুন্দর লাল যশোদা দুলাল, আমি যে বিহারে, বৃন্দাবন বিহারে। কি বলছে? ভক্ত ডাকি সহিতে পারো না, ভক্ত ডাকিলে সহিতে পারো না, ভক্ত ডাকি সহিতে পারো না, তোমায় ভক্ত ডাকিলে
না ইহাই শাস্ত্রে গো। বীর গাবো তুমি সুন্দর না বীর গাবো বিহারে বীর গাবো বিহারে প্রভু একবার আসিয়া দেখা দাও আমারি একবার আসিয়া ওহে দয়াময় ওহে করুণাময় আমায় দেখা দাও একবার আসিয়া দেখা দাও আমারে একবার আসিয়া দেখা দাও আমারি একবার আসিয়া দেখা দাও আমারে রাখো এ পাপিত পরা বৃন্দাবন বিহারে বৃন্দাবন বিহারে তুমি শুনে ধরলা নিতাই গৌর হরি 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 বল। বৃন্দাবন বিহারে এমন সময় মা সারা রাত অতিবাহিত হয়ে যায়। কাষ্টের বোঝাটা অতি কষ্ট করে বেঁধে আর মস্তকে তুলে নিয়েছে, অতি কষ্ট করে চলেছে। কিছু দূরে গিয়ে আর হাঁটতে পারছে না সুদামা ঠাকুর। কাষ্টের বোঝাটা নামিয়েছে, সন্মুখে পড়েছে নদীর জল। আর যখন ক্ষুধা পেয়েছে, হাঁটতে পারছে না, মনে পড়ে গেছে বন্ধুর জন্য চুরি করা নারকী আমার কাছে রয়েছে। যেই না বন্ধুর জন্য চুরি করা নারকী মনে পড়েছে, বন্ধুকে দেবার কথা মা ভুলে গেছে। ওই নারুটি নিজে সেবা করেছে। আরে কোথায় ছিল মা গো চতুরের শিরোমণি কানাই? ছুটতে ছুটতে এসে বলছে, এই সুদামা, আয় 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 আয়, চলে আয় চলে আয়, আমার খুব জোর ক্ষুধা পেয়েছে, চলে আয়, আমার জন্য চুরি করা নারুটি দে, দে বলছি, আমার জন্য চুরি করা নারুটি। ও মা, কৃষ্ণ কিন্তু সবই জানে। যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কাছে চালাকি করে লাভ নেই। তিনি সবই জানেন, তার সত্ত্বেও চালাকি করে বলছে, দে দে, চুরি করা নারুটি দে। তুই আমায় দিলি না সুদামা, আমার জন্য চুরি করা নারুটি তুই আমায় একটুও দিলি না। তবে শোন সুদামা, আমিও তোকে কথা দিলাম,
তোকে কোনো দিনের জন্য কিছু দেব না, দেব না, দেব না। দুই বন্ধু মিলে বক্ষ মাঝে জড়িয়ে ধরে কাঁদছে। আর এমন সময় ওই শান্তিবনে মুনি আশ্রমে ফিরে এসে দেখছে কৃষ্ণ বলরাম সুদামা সেখানে নাই। শান্তিবনীকে ডেকে বলছে, ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, আশ্রমে যে সবাইকে দেখতে পাচ্ছি, আমার সুদামাকে তো দেখতে পাচ্ছি না। তারা কোথায় গিয়েছে ব্রাহ্মণী? আমার প্রশ্নের উত্তর দাও। ব্রাহ্মণী মাথা নত করে দাঁড়িয়ে আছে। কি হলো ব্রাহ্মণী, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? বলো, আমার কৃষ্ণ, আমার সুদামা কোথায় গিয়েছে? তাকে যে আমি শাস্তি দিয়েছি। কি শাস্তি দিয়েছ তুমি? তাকে আমি গভীর অরণ্যে পাঠিয়েছি সমস্ত যজ্ঞের কাষ্ঠ নির্মাণ করে আনি। তার অপরাধে কি ছিল? সে মহা অপরাধ করেছে, সেই গুরুদেবের আশ্রমে চুরি করেছে। ব্রাহ্মণী, ছোট্ট একটি সন্তান হয়তো ক্ষুধার জ্বালা সহিতে পা পেরে, ভয়ে কাউকে কিছু চাইতে না পেরে, তাই হয়তো একটি নাড়ু চুরি করেছে। এমন সময় তুমি গভীর অরণ্যে পাঠিয়েছ। গুরুদেব আর এক মুহূর্ত দেরি করলেন না, ছুটতে 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 অরণ্যের মধ্যে গিয়ে ডাকছেন, সুদামা, সুদামা, কৃষ্ণ। ছুটতে ছুটতে মা এসে পৌঁছালেন সেই গভীর অরণ্যের সম্মুখে। এসে দেখছে কি, আজকের দুই বন্ধু মিলে বক্ষ মাঝে জড়িয়ে ধরে অঝরে নয়নে কাঁদছে। কৃষ্ণ বলছে, বন্ধু, সকালে আমি যে ভুল করে বলে ফেলেছি, আমি যে ভুল করে বলে ফেলেছি। সকাহে আমি তোকে দেব সখা, একটিবার প্রভু তোমার চরণ পাওয়ার লাগি, একটিবারের জন্য আমার কাছে চেয়ে দেখি। কত মুনি কত যোগী হলো ভিখারি, আজ কত জনম কত পূর্ণের ফলে আমি তোকে দেব। তোমার চরণ ধরেছি সকাহে, আমায় চরণ ছাড়া করোনা, করোনা সকাহে, সকাহে। হরি হরি বল, হরি হরি বল। ওকে আমার মন সকারে, সকায় আমি যুগ যুগ ধরে চেয়েছিলাম, আমি তোমার চরণ পাওয়ার আছে, যুগ যুগ ভেবেছিলাম। ও সখা, আমার মরম সখা রে। তা বন্ধু না, আমি যে গরিব ব্রাহ্মণের সন্তান,
আমি বদনে দিয়ে যে কথা একেবারে প্রকাশিত করেছি সেই কথা কোনো দিনের জন্য অনন্তা হবে না। দুই বন্ধু মিলে বক্ষ মাঝে জড়িয়ে যখন অঝর নয়নে ক্রন্দন করি, আজ শান্তিপনে ছুটতে ছুটতে এসে বলছি, সুদামা, ও সুদামা, তোদের কোনো মাঝে তোদের প্রতি অবিচার করেছে, আমি তোদের কাছে ক্ষমা চাইছি বাবা, চ বাবা আশ্রমে ফিরে চ। তাই কৃষ্ণ সুদামা সঙ্গে সঙ্গে মনে মনে আজ আনন্দের সহিত আশ্রমে ফিরে গেলেন। ভগবানের কাছে গিয়ে হেমদণ্ড বাহু উত্তোলন করে আজকের ভগবানের চরণে নাম গানে কাটছি। আমরা সবাই মিলে দুটি হেমদণ্ড বাহু উত্তোলন করে আজকের ভগবানকে ডাকবো। কি গো মা? ও মায়েরা, ইচ্ছা নেই, গল্পেতে ব্যস্ত? তা কই দেখি, যাদের হাত আছে তুলবেন, যাদের নেই বাবা তুলবেন না। কোথায় পাবেন? হরি হরি বল, সবাই মিলে। এই তো সুবর্ণ সুযোগ। সংসার কাজে থেকে আমরা কিন্তু ভগবানের নাম করার সময় পাই না। এখন যখন এই ছত্র ছায়ায় দাঁড়িয়েছি, আমরা সবাই মিলে নাম করব এবং তার চরণে সবকিছু শুনে দেব, তাই তো? হরি হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাবা সময় চলে গেলে কিন্তু আর পাওয়া যায় না, তাই না বাবা? যখন জন্মগ্রহণ করেছি, একটু বড় হয়েছি, খেলাধুলা পড়াশোনায় ব্যস্ত, তাই না? যৌবন কাল এসেছে, বিবাহতে সংসারে ব্যস্ত। যখন বার্ধক্যে এসে পৌঁছালাম, তখন আমাদের বাতের ব্যথা, গাঁটের ব্যথা যন্ত্রণা করতে করতে আমরা শেষ হয়ে গেলাম। তাহলে ভগবানকে কখনো ডাকলাম? তাই রাত জেগে যখন সবাই বসে আছে, গোবিন্দকে আমরা সবাই একটু ভজন করে নিই। তাই পদকর্তা কি বললেন? ভজ গোপাল, ভজ গোপাল, ভজ গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর গোপাল, সবাই মিলে গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর গোপাল, ভজ গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর ভজ গোপাল, ভজ গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর গিরিধারী দাস বিহারী, শ্যামল সুন্দর ব্রজ বিহারী, ওহে গিরিধারী দাস বিহারী, শ্যামল সুন্দর ব্রজ বিহারী। গিরিধারী দাস বিহারী, শ্যামল সুন্দর ব্রজ বিহারী। গিরিধারী রাস বিহারী, শ্যামল সুন্দর ব্রজ বিহারী। তুমি গোঠের রাখাল, তুমি যশোদা দুলাল, তুমি গোঠের রাখাল, তুমি যশোদা দুলাল, তুমি গোঠের রাখাল, তুমি যশোদা দুলাল, গোঠের রাখাল, তুমি যশোদা দুলাল। শ্রীনন্দের নন্দ দুঃখালা, হরি হরি বল। সুন্দর শালা। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া,
ও মায়েরা কি হয়েছে? খুব শীত লেগেছে? ও শীত পড়েছে, আমায় দেখো ঘাম বেরিয়ে গেছে, তোমাদেরও বেরিয়ে যাবে, চেষ্টা করতে হবে। কখন সবাই মিলে যদি করতালি উলুধ্বনি দিই তবে তো না বৃন্দাবন বলে মাধুর্যটা হবে, তাই না? কি গো, কি হয়েছে বাবা? হ্যাঁ হরে কৃষ্ণ। হ্যাঁ, সবাই মিলে তো সহযোগিতা করতে হবে। আমি কি টাকা চাইছি, হরি হরি পয়সা বল। চাইছি? তাহলে আপনাদের বিষয় আশাই চাইছি। কি চাইছি? যদি আমি নিজের মেয়ে হতাম পারতে এমন ভাবে বসে থাকতে? সাহায্য কি করতেন না? নিজের মেয়ে মনে করে সবাই মিলে দুটি হেমদণ্ড বাহু তুলে করো করো তালি দিয়ে আমরা ভগবানকে খুঁজব। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। উলুধ্বনি উলুধ্বনি। হরি 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 তাই বলি হরি বল। হে গোপালা ও তুমি গিরিধারী বংশীধারী মা যশোদার নয়নমণি। গিরিধারী বংশীধারী মা যশোদার নয়নমণি। গিরিধারী বংশীধারী মা যশোদার নয়নমণি। তুমি গিরিধারী বংশীধারী মা যশোদার নয়নমণি। কালিও দমন তুমি রাধার রাম, তুমি কালিও দমন তুমি রাধার রমণ। কালিও দমন তুমি রাধার রাম, তুমি কালিও দমন ও তুমি রাধা রমণ। শ্রীনন্দের নন্দন শালা সুন্দর গোপাল কৃষ্ণ কানাইয়া যেমন সুন্দর শ্যাম। হলো ধনী, হলো ধনী। হরি 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 বল। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া আয় গৌর হরি 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 বল। জয় গোপাল কৃষ্ণ আয় কানাইয়া গৌর হরি 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 বল। গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম, শ্যামল সুন্দর শ্যাম, শ্যামল সুন্দর শ্যাম। এমন ভাবে দুদিন কেটে গিয়েছে। হঠাৎ কৃষ্ণ দেখলেন
কৃষ্ণের পিতা ফিরিয়ে নিয়ে যাবার জন্য এসেছে। যেই না দেখতে পেলেন সুদামা ঠাকুরও সেই বৃক্ষের তলে গিয়ে মাটি দিয়ে একটি পুতুল নির্মাণ করেছে, মাটি দিয়ে কৃষ্ণকে তৈরি করেছে। ওই কৃষ্ণ পুতুলটি তৈরি করে কৃষ্ণ বন্ধুটাকে বক্ষে তুলে লয়ে আর কাঁদছে, কৃষ্ণ আমার কৃষ্ণ বন্ধু যে চলে যাবে, আমার কৃষ্ণ বন্ধু যে চলে যাবে, আর তো আমার কৃষ্ণ বন্ধুকে দেখতে পাবো না, আর তো বন্ধু বন্ধু বলে আমার গড়াটা জড়িয়ে ধরবে না, আর তো ক্ষুধার জ্বালা পেলে আমায় ছুটে এসে বলবে না। মাটির কৃষ্ণ পুতুল, আমার কৃষ্ণ বন্ধু চলে গেলে তুমি আমার গলাটা জড়িয়ে ধরে আমায় বন্ধু বন্ধু বলে ডাকবে তো, আমায় একটি বারের জন্য সখা সখা বলে ডাকবে তো। তাড়াতাড়ি করে ওই মাটির কৃষ্ণ পুতুলটাকে বৃক্ষের তলে নামিয়ে রেখে আর ছুটতে ছুটতে ওই শান্তিপুরে মনির আশ্রমে এসে কৃষ্ণকে বক্ষ বাজে জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ যাস না, কৃষ্ণ চলে যাস না, তুই চলে গেলে আমি কি নিয়ে থাকবো, আমি কাকে নিয়ে থাকবো, যাস না কৃষ্ণ। ওরে ওরে সুদামা, আমার যে ইচ্ছা নেই, আমার যে ইচ্ছা নেই আমার পিতার সঙ্গে গৃহতে ফিরে যাবার জন্য, তবু আমায় যেতে হবে, আমার পথে বাধা দিস না, আমার পথে বাধা দিস না। তবে আমি তো তোকে কথা দিয়েছি, তুই যদি কোনো দিনের জন্য বিপদে পড়ে যাস, মরম সখা একটিবার আমায় কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকিস, আমি তোর ডাকে সাড়া দেব। হ্যাঁ সখা, আমি তোর ডাকে সাড়া দেব রে, দে বাড়ি বিদায় দে। সবার অগ্রে চলেছে পিতা বসুদেব, তার পশ্চাতে চলেছি বলরাম, সবার পশ্চাতে চলেছে কৃষ্ণ। যখন কৃষ্ণ পথপারে অপলকে নয়নে তাকিয়ে আছে, দেখতে দেখতে যখন বৃক্ষের আড়ালে কৃষ্ণ চলে যায়, যখন কৃষ্ণকে আর দেখতে পাওয়া যায় না, ছুটতে ছুটতে সুদামা ঠাকুর সেই বৃক্ষের তলে এসে মাটির কৃষ্ণ পুতুলটাকে বক্ষে তুলে লই আজ অঝর নয়নে কাঁদে আর বলে, কৃষ্ণ কথা কথা কৃষ্ণ কথা 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 ওই আমার মাটির কৃষ্ণ পুতুল, করুণাময় একবার কথা বাবা
মুখী আমার মরম সখা। এমন সময় পুতুলটিকে বৃক্ষের তলে বসিয়ে কৃষ্ণের কথা ভাবতে ভাবতে আজকের সুদামা ঠাকুর নিজ গৃহে এসে দেখে না, পুনরায় তার কাকা বাবুই আনতে এসেছে। কাকা বাবুকে দেখে প্রণাম করে বলছে, কাকা বাবু আমার প্রণাম গ্রহণ করুন। আমার মা কেমন আছেন? তোমার তো আসার কথা ছিল না। আমায় মা তো নিজে আমায় কথা দিয়েছিল আনতে আসবে। আমার মা কেন এলো না? ওরে ওরে সুদামা, তোকে যে শক্ত হতে হবে। কি হয়েছে আমার মায়ের? তবে শোন সুদামা, তোর মা আর এই পৃথিবীতে বেঁচে নেই। তোর মা যে পরলোক গমনে করেছে। যেই এমন কথা বলছে না, সুদামা ঠাকুর বলছে, না না, এই আমি বিশ্বাস করি না। তুমি মিথ্যা কথা বলেছো, তুমি ভুল কথা বলেছো। আমার মা চলে যেতে পারে না। ওরে ওরে সুদামা ঠাকুর, জন্মালে মরিতে হবে, অমরকে কথা কবে, চিরস্থায়ী কবে হাইরে জীবন নদে। আমরা পৃথিবীকে যতই ভালোবাসি না কেন, আমাদের লীলা খেলা সাঙ্গ হয়ে গেলে এই পৃথিবী আমাদেরকে তাড়িয়ে দেবে। আমরা যখন মাতৃ জঠরে অবস্থানে করেছি, ওই ভগবানের কাছে আমরা প্রতিশ্রুতি করে রেখেছিলাম, গোবিন্দ এই জঠর থেকে আমাদের আলোর জগতে নিয়ে চলো। সেখানে গিয়ে আমরা তোমার গুণগানে গাইব। এই চোখ দুটো দিয়েছ, শুধু তোমায় দর্শন করব। এই বদনকে দিয়েছ, শুধু তোমার নামগানে গাইব। এই পা দুটো দিয়েছ না, যেখানে তোমার নাম সংকীর্তন হবে, ছুটতে ছুটতে সেই জায়গায় চলে যাব। যখনই মা আমরা এই ভবেতে পা রাখলাম, এই জগতে পা রাখলাম, আমরা ভুলে গেলাম মা সেই প্রতিশ্রুতির কথা। আমরা ভুলে গেলাম ভগবানকে কবে প্রতিশ্রুতি আমরা দিয়েছি।